দেখুন কত কষ্ট, পিঠে বাচ্চাকে নিয়ে মাঠে কাজ করছে, বাচ্চাটা ধরারও কেউ নেই। রাধে রাধে বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের বাগানে। আর এই গোলাপ ফুলগুলো না ঠান্ডার সময় খুব সুন্দর বড় বড় ফোটে, কিন্তু গরম আসলেই ফুলগুলোর সাইজ দেখুন এরকম হয়ে যায়। আর এই যে এই ফুলের এই যে কি বলবো, এইগুলোতে ফুল হয়ে গেছে, তা কটা দিন ধরে জানলা দিয়ে দেখি আর ভাবি যে ফুলের এগুলো কেটে দেবো। তা ভাবছি যে আজ এইগুলো কেটে দিস, গাছের সব এগুলো, তাহলে আবার নতুন পাতা বের হবে, আবার নতুন করে ফুল হবে। শোনো, ওই ইয়েটা হলে ভালো হতো জানিস, এই সিজারের থেকে। কোনটা বলতো, ওই বাবা কি দিয়ে কাটে বাগানের ইয়ে, এরকমভাবে সব গাছগুলোর ওই কুড়িগুলো কেটে দিচ্ছি, পুরনো কুড়িগুলো। এগুলো রেখেও কোনো লাভ নেই। আর পাতাগুলো দেখেছেন কেমন হয়ে যাচ্ছে, কুকড়ে যাচ্ছে। এই দেখুন, গাছের এই কুড়িগুলো, শুকনো কুড়িগুলো সব কেটে দিয়েছি। ও, এটা তো কাটা হয়নি। আর এগুলো কেটে দেওয়ার পরে দেখতেও বেশ ভালো লাগে। তো দেখুন সবই কেটে দিয়েছি। এখান দিয়ে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, তো সব গাছের শুকনো কুড়িগুলো কেটে দিয়েছি। এই একটা গাছ, জানি না আমার ফোনটা নষ্ট হয়ে গেছে কিনা, কেমন ফ্যাকাশে ফ্যাকাশে মতন লাগছে, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। এই একটা গাছ, গাছগুলো যখন দেখাচ্ছি তখন অসুবিধা হচ্ছে না, কিন্তু রোদের মধ্যে দেখুন, রোদের মধ্যে কেমন লাগছে, সাদা হয়ে গেছে। ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন আমি নাকি রান্না খাওয়া ছাড়া আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করি না। আমরা যারা বিদেশে থাকি, আমাদের কিন্তু ঘর বাইরে সব কাজে নিজেদেরই করতে হয়। আপনারা যারা পুরনো বন্ধু, তারা আপনারা দেখেছেন যে আমি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাই, বাজার ঘাট A to Z আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, সব কিছু আর তো সব সময় শেয়ার করা হয় না, আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। ঘরের দরজার সামনেই হয়েছে ঘাস, এগুলো তুলে না দিলে না দেখতেও বাজে লাগে, মাঝে মাঝেই তুলে দিই। করে তুলে দিলে তাও দুদিন পর পর দেখবো যে আবার ঘাস হয়েছে। আর এই যে থানকুনির মতন যে পাতাগুলো, এগুলো এগুলো তুলে দিলেও এগুলো মরে না, আবার হয়। যদি গোড়া থেকে তুলতে পারতাম তাহলে আর হতো না। যদি মাটি হতো তাহলে গোড়া থেকে তোলা যেত। বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। এখন এই ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। তো ডালটা আরও একবার ভালো করে ধুয়ে নেব। এইখানে আছে মটরের ডাল আর একটা কী ডাল বলে যেন, যেগুলোকে অড়হলের ডাল মনে হয়। তো এই দুটো ডাল আছে, তো মিক্সড করে আজ এই দুটো ডাল রান্না করব। ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে কচু বানিয়ে নিয়েছি। তো সোনার বাবা এর মধ্যে একদিন মার্কেটে গেছিলো, তো সেখান থেকে কচু নিয়ে এসেছে। তো এখন কচুটা রান্না করে নেব। তো বন্ধুরা, ভাত রান্না হয়ে গেছে, ডাল রান্না হচ্ছে, আর কচু সবজিটা রান্না হচ্ছে। আর এই যে আমাদের গাছের চিচিঙ্গা, তো এই চিচিঙ্গা ভাজা করে নেব, ওই জন্য চিচিঙ্গাগুলো বানিয়ে নেব। এখানে 4টে চিচিঙ্গা নিয়ে নিয়েছি, তো এগুলো বানাই। এটা আবার দেখছি হলুদ হলুদ হয়ে গেছে, এটাও মনে হয় পেকে যাচ্ছিল। তো যাই হোক, এগুলোর প্রথমে এরম করে খোসা ছাড়িয়ে নেব। আর আজকে হচ্ছে বাইরের ওয়েদারটা সকালবেলার দিকে সুন্দর রোদ বেরিয়েছিল, এখন আবার দেখছি মন মরা হয়ে গেছে, রোদ নেই বাইরে, কিন্তু গরম আছে। আর আজ হচ্ছে সোনারা হচ্ছে সুইমিংয়ে যাবে, কিন্তু আমি যাব না আজকে, আর কোথাও বেরোবে না। ওর বাবা বাড়িতে আছে, ওর বাবার ছুটি আছে, ওর বাবাই বাচ্চাদেরকে নিয়ে যাবে। মাঝে মাঝে বাড়ি থাকতে ইচ্ছা করে, প্রত্যেক দিন ওদেরকে নিয়ে এদিক ওদিক তো ছুটতে হয়। কালকে আবার ওদের পড়া আছে, তো কালকে আবার সেখানে নিয়ে যেতে হবে। তো কালকে আবার ওর বাবার তো কালকে আর ছুটি নেই, তো আমাকেই নিয়ে যেতে হবে। আমাদের দেশের যে চিচিঙ্গাগুলো হয়, ওই চিচিঙ্গাগুলো বেশি মানে ভালো লাগে আমার কাছে। এই চিচিঙ্গাগুলো ছোট ছোট, বেশি বড় হয় না।
বন্ধুরা চলুন এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই। তার মধ্যে আবার আমার মেয়েকে স্নান করাতে হবে। তো বন্ধুরা এখানে আমি চিচিঙ্গা ভাজা করছি। এখানে আমার কচু দিয়ে টফু দিয়ে রান্না হয়ে গেছে, আর এই যে শসা দিয়ে ডাল রান্না করেছি। কি হয়েছে? আইফোন কিনতে হবে। এমন কালার আইফোন কিনে দেবে কবে? বড় হতে। ও তুমি যখন বড় হবে তখন আইফোন কিনে দেবে? হ্যাঁ। বাহ ভালো তো। তুমি তো তোমার বার্থডে হবে। আমার বার্থডেতে তুমি আইফোন দেবে? তা আমি তো খুশিতে লাফাবো। তাহলে তোমার নেক্সট ইয়ার বার্থডে হবে। ও নেক্সট ইয়ার বার্থডে তো তুমি হবে? স্কুলে যেতে হবে। যাবো স্কুলে। হ্যাঁ। তো সোনার বাবা এখানে চিচিঙ্গা ভাজা খাচ্ছে, আর এই ও ভাজার সঙ্গে ডাল খাও। হাসছো কেন? শশাটা বলো, শশাটা না ফেলে দিয়ে ব্যবহার করেছি, সেটাই তো আমার কাছে তোমার কাছে অনেক। বাগানের জিনিস বলে কথা না। ডালটা দাও, শশার ডাল কেমন লাগে? আরে শশার তরকারি তো খেয়েছো না? শশা পোস্ত মনে নেই করেছিলাম? শশা পোস্ত মনে নেই তোমার? যখন অনেক শশা হতো তখন মিসিসিপিতে থাকতে, মনে নেই? অনেক বছর আগে, মনে নেই। শশা দিয়ে ডাল করেছি, তাই ওনার বাবা? মুখটা অন্যরকম হয়ে গেছে। না, না, মা মা কি? আমি শাকটা খেয়েছি। হুম, আমি দেখছি আমি একটা একটুখানি জাল, শাকটা ঝাল। একটুখানি ওকে স্পাইডার না, শশার ডাল বলো। মা তুই চটকাচ্ছিস কেন রে? রুটি তো রুটি বানাচ্ছি। ভাল লাগছে শশার ডাল? তাহলে মুখটা এমন করলে যে? শশার ডাল হাসি হাসি পাস্তা পাস্তা ভালো লাগছে। ভাল লাগছে? আমি পাস্তা বানাচ্ছি। ও দেখো খেলা করছে কিন্তু। না মা, খাবার নিয়ে খেলা করতে নেই মা। এই পাস্তা বানাচ্ছি। দেখে এত এক্সাইটেড কেন? কি হচ্ছে এখানে? কি হচ্ছে বাবা? স্কুল সাপ্লাই দিয়ে গেছে আমাদের 3টে বাক্স। জানি না। কার কোনটা? কোনটা আমাদের কোনটা আমাদের? এই ওখান থেকে খোলা। চলে এসো মা, ভিতরে আগে ভিতরে নিয়ে এসো, এসি চলছে, এসো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, দাদাকে হেল্প করো। আমি কি করে নিয়ে তো নিয়ে এসো, নিয়ে এসো। করে হেল্প করব। আচ্ছা দাদা নিয়ে আসছে, দাদাকে হেল্প করো। ভারী বাবা এটা? এটা হচ্ছে বোনার। প্রথমে বললি ওটা বুনু, তাও বলছি এটা বুনু। তুমি তো বানাচ্ছো ওগুলো। আচ্ছা ঠিক আছে, আমি জানি না। এখন দেখাচ্ছি না, অ্যাড্রেস লেখা আছে না, এই জন্য। তো আমার তোল তুমি তো আমার তোমন চান ব্যাকপ্যাক একটা ব্যাকপ্যাক কিনেছিল। শোনা, অ্যাড্রেসটা কভার কর আর দে উপরে। কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ 3টে বাক্স হ্যাঁ বাবা। তো কোনটা এখানে আমাদের? এখানে তোমাদের 3 জনের, একটা ঋষভের, একটা হৃদেশের, আর একটা আমার। একটা বৃদিকার। মা ক্লোজ দ্য রুম, প্লিজ ক্লোজ দ্য রুম। থ্যাংক ইউ। চলো চল দেখি কার কার। আচ্ছা পরে দেখো, খেয়ে নাও তখন। মা ফুল বাকল এখন না, পরে মা। প্লিজ আমাদের। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি বাইরে এসেছিলাম সবজির খোসাগুলো বাগানে ফেলার জন্যে। এবার সবজির খোসাগুলো ফেলার পর আমরা একটু ফিগ গাছ দেখছিলাম। ফিগ গাছ দেখতে দেখতে দেখি যে আমাদের গাছেও ফিগ পেকে গেছে। তোলো দেখো কিছুতে খেয়েছি কিনা না। ওই যে নিচে আরেকটা পেকেছে, ওই যে কালকে বর্দা দিয়ে গেছে। এটা ব্রাউন ছিল। হ্যাঁ আমাদেরও ব্রাউন বলেই, মানে যখন কিনেছিল তখন বলেছিল এই গাছটা এই ফিগগুলো ব্রাউন কালারের ফিগ হবে, কিন্তু এখন ব্রাউন নেই, এটা সবুজ হয়ে গেছে। এটাও মিষ্টি। গোল্ডেন। একদম একদম নিচের ডালটায়। হ্যাঁ ওই ডালটায় ওইখানে না রোদ পড়েছে তাই। এইটা তাহলে এবার থেকে প্রত্যেকদিন খেয়াল রাখতে হবে। হ্যাঁ দেখি পাখিতে খেয়েছে না ভালো। পুরো ফেটে গেছে একদম। ও পেকে পুরো ফেটে গেছে, খাওয়া যাবে না।
দেখো তো ফুল বেরিয়ে এসেছে, দাও দাও দেখে দেখাই বন্ধুদের। তো বন্ধুরা দেখুন, ফিগ পেকে মানে ফেটে পুরো এই যে ফুলগুলো বেরিয়ে এসেছে। আচ্ছা, এর থেকে কি গাছ হবে? হ্যাঁ, গাছ হয় হয়তো, কিন্তু গাছ হতে ফলাতে সময় লাগে। ও না, এবছর আমাদের গাছে কিন্তু অনেক ফিগ হয়েছে গত বছরের থেকে। গাছটা একটু বড় হয়েছে তো, ফিগও হয়েছে অনেক। দুটো একটা কি বলো তো, মানে এই অনেকটা পাকবো ভাব চলে এসেছে কিন্তু। তখনই তুলে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আবার একটু শক্ত নিলে কিন্তু মিষ্টি হবে না। এবার দেখ, খাওয়া যাবে না তো। চলো খুলতে হবে, খুলে পরিষ্কার করতে হবে বলেছে। কে? এসির ভিতরটা পরিষ্কারই তো আছে, ও পাতা, ও পাতা টাতা পড়েছে তাই। পাতার এই সাইডে এটা প্রেসার ওয়াশ করতে হবে। ও খুব জোরে প্রেসার না, অল্প করে প্রেসার করতে হবে। চলো এবার আমরা যাই ঘরে। আমরা সুইমিংয়ে গেছিলাম, আমি যাইনি, সোনার বাবা গেছিলো বাচ্চাদেরকে নিয়ে। তো ওখান থেকে বাড়ি ফিরে চলে এসেছে বাগানে। তো এই যে আমাদের এই ফিগ গাছটা গত বছর লাগানো হয়েছিল বর্দাদের বাড়ি থেকে চারা নিয়ে এসে। তো এই ফিগ গাছেও ফিগ হয়েছে, তা ওর বাবা বলছে যে ঝাঁকড়া করার জন্য মাথাটা কেটে দেবে। ওখান দিয়ে একটু মায়া লাগছে না? না, মায়া লাগছে না। ফিগ গাছের মাথাটা কেটে দিল লিলি ফুল। এখন এদিক দিয়ে ওদিক দিয়ে মাথা বেরোবে। আর আজ অনেক জবা ফুল ফুটেছিল, তো দেখুন জবা ফুলগুলো রোদে বিয়ে হয়ে গেছে, এগুলো তুলে নিই। এই জবা ফুল গাছে দেখেছো ইয়ে হয়েছে, ও অ্যালোভেরা লাগাচ্ছো? নাহলে কি হবে? অ্যালোভেরা লাগালে কি হয়, একটু ওষুধ দেওয়ার মতো আর কি। তা ওখানে রেখে দাও ঢুকিয়ে। ব্যাস, ওষুধ দিয়েছে, হবে না, কোনো ইনফেকশন হবে না। আর একজন হাঁটতে পারছে না নাকি, ওর বাবার কোলে উঠতে হবে। এই পাতাগুলো কি করে কাটবো মা? ভেন্ডির গাছের পাতা বেশি বড় হয়ে গেলে ভেন্ডি হয় না। তুমি দেখো, কোলে নিয়ে কাজ করা যায়। তুমি তো এখন বড়, তুমি বোঝো মা। তুই যা ভিতরে যা, মশাই এখানে দেখুন কত কষ্ট, পিঠে বাচ্চাকে নিয়ে মাঠে কাজ করছে, বাচ্চাটা ধরারও কেউ নেই। দেখো না, সেই ভাটায় টাটায় টিভিতে দেখায় মহিলারা কাজ করলে গামছা দিয়ে বাচ্চাটাকে পিঠে বেঁধে নেয়, তোমারও অবস্থা তাই হয়েছে। বেশি না বকে ভেন্ডি ধর। গাছটা ভালো হয়েছে, কিন্তু ভেন্ডি ভালো হচ্ছে না এবছর। কি কারণে কি জানি, এই যে ভেন্ডির পাতা লাগছে, এবার পায়ে লাগবে, চুলকাবে। না, বাবা বাড়ি থাকলে যেন বাবার সঙ্গে এমন করে। লাল শাকগুলো কবে থেকে তুলতে বলছো? লাল শাকগুলো তুলছো না তুমি? লাল শাকগুলোর মাথা ইয়ে হয়ে গেছে, পেকে গেছে, তো কি তুলবো? চুলকাবে কিন্তু ওর গা হাত পা, এই ইয়ের পাতা খুব চুলকায়, ভেন্ডির পাতা। কোথায় উঠবে তুমি মা? এই পড়বে এবার। তোমার কি অবস্থা, হাতে রয়েছে কাঁচি, তার মধ্যে দেখো মেয়েটা কি শুরু করে দিয়েছে। নামিয়ে দাও ওকে, নামিয়ে দাও। ওই হাত ওর গায়ে দিচ্ছে, ওর চুলকাবে কিন্তু। আমার একটুখানি লেগেছে গায়ে, তাই চুলকাচ্ছে। হয়েছে, কোলে ওঠা হয়েছে। এবার নাও। পায়ে হাত তোমার ধরবো কোথায়? তোমার এক্ষুনি স্নান করে আসলে, সুইমিং করেছে, কি আনন্দ করেছে, কি হেসেছে। টিচার এখানে এমন করে জল দিচ্ছে, তারপরে আবার গা মানে জামা কাপড় সারার সময় ওখানে আবার স্নান করেছে। না নাম
কান টান কোথায় যাবে বলছিলে? চলো তো। চল। দেখি তুমি কেমন জাম্প করতে পারো, দেখি জাম্প করো। বাবা চুলকাবে, তোমার চিন্তা করতে হবে না, বাবা জাম্প করো বসে বসে, কাজ পাচ্ছে না, জাম্প করো আর বাবা কাজ করে নিক। আর আমাদের গাছ থেকে কটা, ও এই যে এখানে 4টে ভেন্ডি, 5টা 6টা 7টা ভেন্ডি হয়েছে গাছে। তো আমি এখন যাচ্ছি বাগানের ভিতরে। মেয়েটা কি শুরু করলো? দিচ্ছে দাঁড়াও মা। যাও মেয়েকে কোলে নাও। এখানে চলে এসেছি এই যে ব্যাগ নিয়ে। তো ঘাটকোলের পাতা তোলার জন্য ঘাটকোলের পাতা একজনকে দেওয়া হবে। আর বল এখানটা আমরা কি করবো বলো? কি করবো? এই ঘাসগুলো কালকে তুলে এখানে এই টাইলস এখানে বসিয়ে দেবো পুরোটা। আচ্ছা ঠিক আছে। দিয়ে এখানে আমার স্নান করার জায়গা। বাগানে এসে শিম খুঁজছিলাম, তা দেখছি এপাশে এসে আসার পরে দেখছি কয়েকটা শিম পেলাম। আমি এই শিমগুলো তুলে নিই। শিম গতদিন তুলেছিলাম, বেশ অনেকটাই উঠেছিল। এই মা কোথায় বললো? বাগান থেকে কয়েকটা ঘাটকোলের পাতা তোলা হলো, আবার এখান থেকেই টব থেকে তুলছে। আমি বলছিলাম যে টবের সব ঘাটকোলের পাতাগুলো তুলে নাও, বাড়ির জন্যও রান্না করব কালকে, আবার ওই যাদেরকে দিতে যাব তাদেরও হয়ে যাবে। হ্যাঁ, ওরকম গোড়া পেরে কেটে নাও। হ্যাঁ মা, অনেকটা হবে। আমরা এখন যাচ্ছি ওয়ালমার্টে। সন্ধেবেলা ঘাটকোলের পাতা তোলা হয়েছিল, তো সেগুলো একজনের বাড়ি দেওয়া হয়েছে। আবার যখন আমরা ওয়ালমার্ট থেকে ফিরবো তখন আরেকজনের বাড়ি দেওয়া হবে। মামা আমরা চলে এসেছি ওয়ালমার্টে। আর আমার মেয়ে, দেখো মা, তোমার বান্ধবী রক নিয়ে খেলা করছে। ওই যে তোমার মতো একটা ছোট্ট বেবি। দেখো তোমার ফ্রেন্ড স্কুল থেকে। হ্যাঁ, স্কুল থেকে। পাগল কথা। সবজি টবজি তো কিছু কিনতে হবে না। ছেলের জন্য আগে একদিন প্যান্ট কিনেছিলাম, সেটা ছোট হয়ে গেছে, তো ওটা ফেরত দেবো, ওই জন্য নিয়ে এসেছি এটা। এখান থেকে নিয়ে নিচ্ছি ওয়াইপস। এ দেখো এইগুলো নতুন এসেছে, ওই জন্য অ্যাড দেওয়ার জন্য এখানে রেখে দিয়েছে, বুঝলে? বুঝেছো কি? বাচ্চারা বিচে যাবে, বিচে খেলা করার জন্য এখন জিনিস কিনতে এসেছে বাবার সঙ্গে। গতদিন এসেছিল কিন্তু আমি তো কিনে দিইনি, ওই জন্য বাবার সঙ্গে এসেছে এখন ওই জিনিসগুলো নিতে। তো ঘুরে ঘুরে দেখি আর কি কি জিনিস পাওয়া যাচ্ছে এখানে। আমার মেয়ে যে হেলমেটটা এখন ব্যবহার করে সেই হেলমেটটা অনেক ছোট হয়ে গেছে, ওই জন্য ওর বাবা এখান থেকে একটা হেলমেট কিনে দিচ্ছে। আমার মেয়ের পছন্দের কালার হচ্ছে পিঙ্ক, ওই জন্য ও পিঙ্ক কালারের হেলমেট নেবে। অন্য কালারের হেলমেট আমরা পছন্দ করে দিচ্ছিলাম, কিন্তু ওর সেটা পছন্দ হচ্ছে না। আর বন্ধুরা, মাঝখানে আমি 2 দিন ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার ভীষণ মাথা ব্যথা করছিল, শরীরটাও সেরকম ভালো লাগছিল না। ভিডিও এডিট করা হয়নি বলে আর আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করা হয়নি। তো আজ আমি সুস্থ আছি, আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি 2 দিন পর। আচ্ছা ঠিক আছে। দেখো 5 ক্লাস, এই দেখো 5, তুমি তো 5 ইয়ার্স হবে। মা ওই কালারটা ছোট হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে, এটাই ঠিক। এইবার ভালো লাগে। আমি দেখছি মা, এর মধ্যে এই কালার আছে। এটাই ঠিক হয়েছে, এবার ওটা টাইট করে দিলে হয়ে যাবে। আরে দাঁড়া তো। বন্ধুরা, এই মোটরসাইকেলটা ভীষণ পছন্দ হয়েছে আমার। এই মোটরসাইকেলটা যদি আর একটু বড় হতো আমার ছেলের সাইজের, তাহলে এই মোটরসাইকেলটা আমি নিয়ে নিতাম। আমাদের যা যা নেওয়া ছিল নিয়ে আমরা এখন যাব বাড়িতে। আর এখানে জিরাফটা দেখে বেশ ভালো লাগছে, এখন একদম প্রায় আমার হাইটের, আর কি সুন্দর, গায়ে হাত দিতেও বেশ ভালো লাগছে। কি নিচ্ছ? কি নিচ্ছ? গেটে রেট নিচ্ছ? বাইরে কাজ করে লাগে। ও, তা এতগুলো নিচ্ছ? এখানে পিঙ্ক আছে। তো বন্ধুরা, আমাদের এই যে অল্প কিছু শপিং করা হলো, তো সেগুলো এখন পে করা হচ্ছে।
তো সেরকম কিছুই না, বলতে পারেন আমরা একটু ওয়ালমার্টে এসেছি ঘুরতে। আমি হাতে রাখবো। এটা হাতে রাখবে? বাহ, তোমার জন্য। সোনা এখন বড় হয়ে গেছে, এখন মা বাবাকে হেল্প করছে। আজ একদম অল্প জিনিস নেওয়া হয়েছে। তুলেছিস? বাহ হ্যাঁ, আমিও হেল্প করেছি, আমাকে বাবা বললো নি তো। বাহ বাহ বাহ। কি আবার নামাচ্ছিস কেন? ছিঁড়ে যাচ্ছে। বেশি ভারী না, তুমি তো তুলতে পারবে। যাই হোক, ছিঁড়ে গেছে এত ভারী। তো সুইমিং গগলস নিয়ে এসেছে আমার ছেলে ওয়ালমার্ট থেকে, 3টে, একটা বুনুর, একটা ওর, আর একটা ঋষভের। আর এখানে আমার মেয়ের জন্য এই প্যান্টটা ওর বাবা বললো নিতে, সমুদ্রে যাব তার জন্য। আর এমনি সুইমিং শিখতে যায়, ওখানেও পড়তে পারবে। আর এখানে ওয়াইপস নেওয়া হয়েছে, রুটি নেওয়া হয়েছে। আমার মেয়ে এই বালতিটা নিয়েছে, বিচের ওখানে খেলা করবে। তো এই পেলাম না, অনেক সময় দেখেছি যে এই বালতির সঙ্গে অনেক কিছু থাকে ওই বিচের ওখানে খেলার জন্য, কিন্তু সেগুলো পেলাম না। তো এই দুটোই পেয়েছি, ও নিয়ে এসেছে। আর এটা নিয়ে আসা হয়েছে সাইকেলের, এগুলো কি হ্যান্ডেলের ওখানে দিতে হয় না, ধরার জন্য যেটা দিয়ে ধরতে হয় ওখানে। এখানে আছে স্ট্রবেরি, ব্রেড, সোপ, আর এখানে আছে কলা, গ্লাভস নিয়ে এসেছি। আর নিয়ে আসা হয়েছে পালং শাকের পাতা নিয়ে আসা হয়েছে, ব্যাস এগুলোই শপিং করা হয়েছে। আর একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে আমার মেয়ের হেলমেট। ও সাইকেল চালায়, সেই জন্য এই হেলমেটটা দিয়েছে ওর বাবা। ও তো পিঙ্ক কালার ছাড়া নেবে না, আরও অন্য অন্য কালারেরও হেলমেট ছিল, কিন্তু ওর এই কালারটাই পছন্দ হয়েছে। ওই কালারটা বলেছিলাম, পার্পল কালারটা মিক্স হয়েছিল। মিক্সড হয়েছিল, ওটাই তো বললাম যে ওটাই নাও, তুমি তো বললে যে পিঙ্ক কালার নেবে। তো যাই হোক, পিঙ্কের সাথে পার্পল ছিল তো ওইটাই নেব। এখন কি বলছে দেখো, এখন বলছে পিঙ্কের সঙ্গে যে পার্পল ছিল সেটা নেবে, তাই না বলছে। মা ওটা হবে না, এটা তোমার পারফেক্ট সাইজ না, খাওয়ার গরম করতে। ডিনার করব, সেই জন্য এই রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর এরকমভাবে রুটি সেঁকলে ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এই যে লঙ্কার হাত চোখে দিয়েছি, চোখটা পুরো জ্বালা করছে। এই কর্নারে চোখ চুলকাচ্ছিল বলে এই আঙুলটা দিয়ে চোখ চুলকাচ্ছিলাম, আর এই চোখটা জ্বলে যাচ্ছে আমার। আর আজকে রান্না করেছিলাম শসা দিয়ে ডাল। দুপুরবেলা থেকে মনে হচ্ছে কতবার যে সোনার বাবা আমাকে খেপাচ্ছে যে শসা দিয়ে ডাল বলছে, আর হাসছে। কারণ শসা দিয়ে ডাল জানি না রান্না হয় কি না। কি বলুন তো, শসাটা ফ্রিজে রেখেছিলাম, শসাটা ফ্রোজেন হয়ে গেছে। তা ভাবছিলাম যে বাইরে রেখে দিই, ওই রাত্রিবেলা যদি মুড়ি টুড়ি খাবো যখন, তখন ওই মানে শসাটা কুচিয়ে কুচিয়ে তারপরে করব, ওর সঙ্গে মাখিয়ে ছোলা টোলা সব একসঙ্গে মাখিয়ে খাবো। কিন্তু শসাটা দেখছি কেমন ভ্যাট ভ্যাতে হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করেছি তখন। তা ভাবছি এই শসা আর ওরকমভাবে খাওয়া যাবে না, তো শসাটা নষ্ট করব। তো ওই জন্য শসাটা হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। খাওয়া হয়ে গেছে, কিন্তু খারাপ লাগেনি। শসা দেওয়ার জন্য যে ডালের টেস্ট চেঞ্জ হয়েছে তা কিন্তু নয়, কিন্তু শসার কোনো টেস্টও বোঝা যায়নি, মনে হয় ফ্রোজেনে ছিল বলে। তো ভালোই লেগেছে। কিন্তু রাত্রিবেলা খেতে বসেও একটুখানি ডাল ছিল, দিয়েছি, তাও বলছে আর হাসে শসার ডাল খাচ্ছি। ও ডালের মধ্যে কিছু দিলে পছন্দ করে না, কিন্তু আমার আবার ডালের মধ্যে এটা ওটা দিলে ভালো লাগে, মানে দুইজন দুই রকমের পছন্দ। তো যাই হোক, বাচ্চারা, ওর বাবা বাড়ি রয়েছে বলে বাচ্চারা বাবার সঙ্গে শুয়ে পড়েছে। আমার মেয়ে এখনও ঘুমায়নি, কারণ ওর নুপুরের আওয়াজ পাচ্ছি আমি রান্নাঘর পরিষ্কার করতে করতে। আর কটা দিন পরেই ঘুরতে যাব, আর বেশি দিন বাকি নেই। ওখান থেকে ফেরার পর স্কুলের জামা কাপড় এগুলো সব কিনতে হবে, যদি বড় হয় আবার বাড়ি বসে বসে সেলাই করতে হবে। আর এখানে তো স্কুলের খাতা, তারপরে হ্যান্ড স্যানিটাইজার, ওয়াইপস, তারপরে এর মধ্যে অনেক কিছু, যাবতীয় অনেক কিছু সোনার বাবা অনলাইন থেকে অর্ডার করেছিল। ওটা হচ্ছে স্কুলের অনলাইন থেকে অর্ডার করেছিল, তো ওটা পুরোপুরি স্কুলেও যায়, কিন্তু ওর বাবা বাড়ির অ্যাড্রেস দিয়েছে বলে বাড়িতেই দিয়ে গেছে এই বক্স শুধু। তো ওর মধ্যে দেখবো যে কি কি আছে, আজ আর খুলে দেখলাম না,
তো অন্য একদিন যেদিন খুলবো আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই বক্সের মধ্যে কি কি দিয়েছে। আর আমার মেয়ে তো প্রথমবার স্কুলে যাবে, ওর একটু জিনিস বেশিই লাগবে। বই খাতা হয়তো এবছর সেরকম বেশি কিছু লাগবে না, কিন্তু এই যে ওয়াইপস, তারপরে পেপার টাওয়াল, এগুলোই ওর বেশি লাগবে। হ্যাঁ, এগুলোই বেশি লাগবে। তো যাই হোক, কি কি আছে না আছে পরে আপনাদের সঙ্গে পরে ডিটেলসে জানাবো। আজ আর শেয়ার করছি না, কারণ ওই বক্সগুলো খুললে আমার ছেলে মেয়ে বেশি খুশি হবে। ওই জন্যে আমার ছেলে একবার বলেও ছিল যে মা না, বাবাকে বলেছিল যে বাবা এখন খুলি। তোর বাবা বলছে না, আজ খুলতে হবে না, এখনও তো স্কুল অনেক দিন পরে হবে, এখনও দেরি আছে স্কুল শুরু হতে, প্রায় 1 মাস। তো বলছে আমরা ঘুরতে যাই, ওখান থেকে ফিরে আসি, তারপরে এই বক্সের মধ্যে কি আছে না আছে আমরা সবাই মিলে দেখবো। তো বন্ধুরা চলুন, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।